বজ্রপাতের ঘটনায় সারা দেশে 11 জনের মৃত্যু হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ো হওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আজ বুধবার দুপুরবেলা থেকে আগামীকাল বৃহস্পতিবার দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেওয়া সতর্কতাবার্তা ঢাকা সহ 10টি অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। বার্তায় বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ, সিলেট এবং কুমিল্লা অঞ্চলের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া সারা দেশে বৃষ্টির প্রবণতা বাড়ার পাশাপাশি তাপমাত্রা হ্রাসের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পশ্চিমী লঘুচাপের প্রভাবে দেশের 8টি বিভাগেই ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রবল। এতে করে বিভিন্ন জেলায় বয়ে যাওয়া তাপ প্রবাহ প্রশমিত হয়ে জনজীবনের স্বস্তি ফিরতে পারে বলে ধারণা করা হয়েছে। এছাড়া মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত দেওয়া এক পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম বিভাগের মাঝারি থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এছাড়াও রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আবহাওয়ার আরেক পূর্বাভাসে বলা হয়েছে, আজ ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বিদ্যুৎ চমকানো অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সে সাথে ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনে তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট বিভাগের অনেক জায়গা ও খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের 2-1 জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এই সময় সারা দেশে দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতে তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।